বাসি ভাতটা কে খাবে সেই চিন্তাটা যদি মাথার মধ্যে ঘুরঘুর করে তাহলে এই রেসিপিটি দেখতে পারেন। কারণ আজকে বেড়ে যাওয়া ভাত বা বাসি ভাত দিয়েই রেসিপিটি বানিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা টেস্টিভাবে তৈরি হয়েছে। সাথে বানিয়েছি টমেটো আর বেসনের চাটনি, যেটা দিয়ে আপনি ইডলি, দোসা থেকে শুরু করে সব কিছু দিয়ে খেতে পারবেন, বিশেষ করে ভাত দিয়েও খেতে পারবেন। আর ভীষণই টেস্টি এই রেসিপিটি। তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের অনেক কাজে আসবে। যদি ভালো লাগে সেটা কমেন্টে তো অবশ্যই জানাবেন, সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এখানে একটু ভাত বেড়ে গিয়েছিল, তো ভাবলাম আজকে রেসিপিটি বানিয়ে ফেলি। আর এই ভাতের মধ্যে না আমি জল দিয়ে ফেলেছিলাম, কিন্তু অনেকটা সময় হয়নি, সাথে সাথেই বানিয়ে নিয়েছি আমি। জল দিয়ে কিন্তু অনেকটা সময় ধরে রেখে দেওয়ার পর বানালে রেসিপিটা অতটাও টেস্টিভাবে তৈরি হবে না। আর যদি মনে করেন এই রেসিপিটি বানাবেন তাহলে কি করবেন, ভাতটা যদি বেড়ে যায় সাথে সাথে ফ্রিজের মধ্যে রেখে দেবেন, তাহলে কিন্তু যখন তখন বানাতে পারবেন। তো এখানে আমি সাথে সাথেই বানিয়ে নিচ্ছি। জলটাকে ছেঁকে নিয়ে আমি এইভাবে 2 বাটি ভাত দিয়েছি আমি। তারপর বেসন দিয়েছি 1 কাপের মতো। আর জলটা কিন্তু লাগবে, তো বুঝে শুনে কাজটি করে নিতে হবে। তো এখানে কি করেছি আমি, এই যে 1 কাপ দিয়েছি বেসন আর হাফ কাপ দিয়েছি সুজি। অবশ্যই এগুলো দিতে হয়, বাইন্ডিংয়ের জন্য দিলে কাজে লাগে মোটামুটি, না হলে কিন্তু সেভাবে বাইন্ডিংটা আসে না। বিশেষ করে সুজিটাকে কিন্তু দিতেই হবে। তারপর দিয়েছি দই, এটা টক দই, আর হাফ কাপের মতো দিয়েছি। বেশি কিন্তু দেওয়া যাবে না, দিলে কিন্তু অতটাও ভালো লাগে না। আর যদি দইটা টক হয় তখন কিন্তু আরও একটু কমিয়ে দিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি হাফ কাপের মতো দিয়েছি, একদম ফ্রেশ দই যেহেতু, সেই জন্য। তো দিয়ে একদম সুন্দর করে বেটে নিয়েছি, সাথে আরও হাফ কাপের একটু বেশি হয়তো হবে, জলটা লেগেছে আমার। দিয়ে এভাবে বেটে নিয়েছি, একদম স্মুথ করে কিন্তু বেটে নিয়েছি। তারপর আমি কি করব, আলাদা করে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব জিনিসটাকে। আর অনেকটাই কিন্তু হয়েছে, বুঝে শুনে কাজটি করবেন। আমি এতটাও বানাতে চাইনি, কারণ বাড়িতে সেভাবে কেউ ছিল না। তো মোটামুটি অল্প করে বানালেও হতো, আমি পরিমাণটা বুঝতে পারিনি, তাই অনেকটাই বানিয়ে ফেলেছি। আপনারা পরিমাণটা বুঝে শুনে কিন্তু বানিয়ে নেবেন, অনেকটাই কিন্তু হয়ে যায়। এটা দিয়ে বাড়ির সবাই কিন্তু খেতে পারবেন, 4-5 জন খেতে পারবেন। তো বুঝে শুনে কাজটি করে নেবেন। তো এখানে আমি কি করেছি, লবণ দিয়েছি পরিমাণটা বুঝে শুনে, যেহেতু দই আছে তো সেটা বুঝে শুনেই আমি লবণ দিয়েছি। হিং দিয়েছি, হজমের জন্য ভীষণই ভালো, যে কারণে দিয়েছি আমি। তারপর দিয়েছি চিনি, যেহেতু দই দিয়েছি সেজন্য দেওয়া, অল্প করেই দিয়েছি, ওই 1 চামচের মতোই দিয়েছি। তারপর গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করাই ছিল, ওটা আমি দিয়েছি। লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর আমার মাথায় এলো যে 1 চামচ তেল দিলে কিন্তু ভীষণই সফটভাবে জিনিসটা তৈরি হবে। এমনিতে যেহেতু ভাত এমনিতেই সফট হবে, তাও আমি দিয়েছি ওই 1 চামচের মতো সাদা তেল। দিয়ে আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। ভাতটা আমাদের বাড়িতে প্রায় বাড়ে, আমাদের কেন সবারই বাড়িতে বেড়ে যায়। তো এরপর আর ফেলে না দিয়ে কিন্তু এইভাবে রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন, সহজেই বানানো যায়। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো অবশ্যই এইভাবে বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। ওই যে বললাম দইয়ের পরিমাণটা কিন্তু কম লাগবে, দিতে কিন্তু হবে অথচ কম লাগবে, তো সেটা মাথায় রাখবেন। তো আমি কী করেছি, 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি, ততক্ষণে চাটনিটিকে বানিয়ে নিচ্ছি। তো আজকে বানাবো ওই যে বললাম বেসন আর টমেটোর চাটনি। তো যে কারণে অনেকগুলো পেঁয়াজ, টমেটো আর আদার টুকরো দিয়েছি সেদ্ধ করার জন্য। 5 মিনিট ধরে সেদ্ধ করে নিলেই কিন্তু সফট হয়ে যায়। তো একটু সেদ্ধ করে নিয়েছি, তারপর একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা মিক্সার জার নেব, তো ভালো করে বেটে নেব। জলটাকে ফেলে দেব না, এই জলটাকেও নেব, একই সাথে কাজটি করে নেব। তো এখানে আমি কি করেছি, সাথে কিছু ভাজা বাদাম দিয়েছি। আপনারা চাইলে কিন্তু নারকেল দিতে পারেন, একদম ফ্রেশ নারকেল একই রকমভাবে সেদ্ধ করে দিতে পারেন, ওই টমেটোর সাথে সেদ্ধ করে তারপর একই রকমভাবে বেটে নিতে পারেন। তো এখানে 2 চামচের মতো টক দই দিয়েছি, ওই যে বললাম বেশি কিন্তু টক না, তো যে কারণে 2 চামচ আমি দিয়েছি। দিয়ে একদম বেটে নিয়েছি, দেখাচ্ছি আমি কিভাবে বেটেছি। তো ততক্ষণে কী করেছি, কড়াইতে অল্প করে তেল দিয়ে আমি গরম করতে বসিয়ে রেখেছি। আর এদিকে 1 চামচ বেসন নিয়েছি, সাথে জল দিয়েছি, দিয়ে ভালোভাবে ঘোলটাকে তৈরি করে রেখে দিচ্ছি। তারপর আমি ওই তেলের মধ্যে হাফ চামচের মতো দিয়েছি গোটা জিরে, তারপর দিয়েছি কারি পাতা, তো তারপর দিয়েছি কালো সর্ষে। তো এইগুলো দিতেই হয়, দিলে কিন্তু এই চাটনির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো যে কারণে এই মশলাগুলো আমি দিচ্ছি। দিয়ে মোটামুটি কিছুক্ষণ আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এতে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো। তো চিলি ফ্লেক্সটা আমার কাছে নেই, যে কারণে আমি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। তাছাড়া একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলে দেখতে ভালো লাগতো, কালারটা ভালোভাবে আসতো। তো আমি যে লঙ্কার গুঁড়োটা বাড়িতে খাই ঠিক সেটাই আমি দিয়েছি। দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওই যে বেসনের ঘোলটা ছিল, মাত্র 1 চামচ বেসন, তো ওটা দিয়েছি। দিয়ে না একটু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো
তো একটু সময় নিয়ে অবশ্যই রান্নাটিকে করে নিতে হবে, এতে করে বেসনের যে কাঁচা গন্ধ বা যা কিছু বলতে পারেন, ওই যে বেসনটা ভালোভাবে মোট রান্না করে নিতে হবে। তো একটু সময় নিয়ে রান্না করলে খুব ঠিক হয়ে যাবে জিনিসটা, আর বোঝাই যাবে যে বেসনটা রান্না হয়ে গিয়েছে। তো অবশ্যই হালকা আঁচে এইভাবে রান্না করে নিতে হবে একটু সময় নিয়ে। তারপর কি করব, ওই যে মশলাটাকে আমি নিয়েছিলাম, বেটে নিয়েছি, তো ওটাই আমি দিয়েছি। দেখতেই পাচ্ছেন এভাবে কাজটি হয়ে যাচ্ছে। সহজেই এই চাটনিটাকে তৈরি করে নেওয়া যায়, ভীষণই টেস্টি এই চাটনি। তো একবার হলেও বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। তো এই চাটনি দিয়ে কিন্তু ইডলি, দোসা সব কিছুই খেতে পারবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপর এখানে আমি পরিমাণটা বুঝে শুনে লবণ দিচ্ছি, তো অবশ্যই চেখে কাজটি করে নিতে হবে। তারপর এখানে জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে না ভালোভাবে মিশিয়ে নেব। তো একটু সময় নিয়ে ফুটিয়েও নেব, তো যে কারণে স্বাদটা কিন্তু বেড়ে যাবে। তো এইভাবে অনেকটা সময় ধরে আমি ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি কী করেছি, একটু চিনি দিয়েছি, এটা না দিলেও না, কিন্তু আমি অল্প করে দিয়েছি, যেহেতু টমেটো আছে, দই একটু দিয়েছি, তো ওটা বুঝে শুনেই আমি দিয়েছি। দেওয়ার পর মোটামুটি একটু রান্না করে নেব, 5 মিনিটের জন্য রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে, যেহেতু আগে থেকে সব কিছু সেদ্ধ করা। তো মোটামুটি এইভাবে যেভাবে থিকনেসটা রাখতে চাইবেন ওটা বুঝে শুনে কাজটি করে নেবেন। তো রান্না করে নিয়েছি আমি, তারপর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে এই চাটনিটিকে রান্না করে নেওয়া গেল। তো ওটা দিয়ে কিন্তু অনেক কিছুই খাওয়া যায়, বারবার আমি এই কথাই বলছি। তো এইভাবে কিন্তু আমি রান্না করে নিয়েছি বেসন আর টমেটোর চাটনি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বারবার আমি একই কথাই বলছি। তো অবশ্যই একবার বানাবেন, তারপর আমাকে জানাবেন। তো আমি কী করি, সেটাকে সাইডে রেখে দিচ্ছি। তো এইদিকে মোটামুটি 5 থেকে 10 মিনিট হয়েছে, আর আমি ভেবেছিলাম খুব ঘন হয়ে যাবে জিনিসটা, কিন্তু ততটাও ঘন হয়নি, বরং কী হয়েছে, একটু পাতলা হয়ে গিয়েছে, জানি না কেন একটু পাতলা আমাকে লাগছে। তো সে যাই হোক, মোটামুটি এইভাবে কাজটি করে নিয়েছি। তারপর দিয়েছি বেকিং সোডা, দেখতেই পাচ্ছেন অল্প করে দিয়েছি, 2 চিমটিই হবে, বেশি কিন্তু হবে না। তো এই পরিমাণ দিয়েছি আমি। আর সত্যি কথা বলতে কি, আমার যেটা মনে হয়েছে, এর থেকে একটু ঘন করে বানালে রেসিপিটি আরও সুন্দর করে হয়তো বানানো যেত। সে যাই হোক, এইভাবে বানিয়েছি, তাও কিন্তু দুর্দান্তভাবে তৈরি হয়েছে, আপনারা দেখতে পাবেন। তো দিয়ে না একটু সময় ধরে মোটামুটি মিশিয়ে নিয়েছি, বেশ ফ্লাফি হয়ে গিয়েছে ব্যাটারটি। তো এইভাবে অবশ্যই বানিয়ে নিতে হবে। তারপর এদিকে আমি ইডলি ছাঁচ নিয়েছি, আপনারা চাইলে ছোটো বাটি বা যে কোনো বড় পাত্রের মধ্যেও কিন্তু বানাতে পারবেন। তো আজকে আমি এইভাবে বানাচ্ছি। ব্যাটারটিকে দেওয়ার আগে এই ছাঁচের মধ্যে কিন্তু ভালোভাবে আমি তেলটাকে লাগিয়ে দিয়েছি। তো অবশ্যই তেলটাকে লাগাতে হয়, তাহলে কিন্তু পরে রেসিপিগুলো সহজেই বের করে নেওয়া যায়। তারপর এই ব্যাটারটিকে আমি এইভাবে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি একদম ভর্তি করেই দিচ্ছি। তো এইভাবে কাজটি করে নিতে হবে। তো যে পরিমাণ আমি বানিয়েছি আজকে, না অনেকগুলোই হয়ে যাবে, তবে আজকে আমি এটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে। তো আপনারা যেভাবে পারবেন মোটামুটি সেভাবেই বানিয়ে নেবেন। তো এখানে দেখুন আমি জলটাকে বসিয়ে রেখেছি, আগে থেকে গরম হয়ে গিয়েছে। তারপর এইভাবে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তারপর এইভাবে আমি ছাঁচটিকে বসিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে শুধুমাত্র স্ট্যান্ডটাকে রেখে এইভাবে বসে কাজটি করে নিতে পারেন। তো আমার কাজের সুবিধার জন্য আমি এইভাবে একটা পাত্র রেখে দেওয়ার পর তারপর আমি এইভাবে ছাঁচটাকে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমি ঢেকে রান্না করে নেব। একদম হাই ফ্লেমে কিন্তু আমি রান্না করিনি, মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখেছিলাম। তো সেখানে ওইভাবে রেখে মোটামুটি আমি 15 মিনিটের জন্য রান্না করে নিয়েছি, মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখেছিলাম। তারপর ওই 15 মিনিট ধরে রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে টাইট হয়ে গিয়েছে। আমি হাতটা লাগিয়ে দেখে নিয়েছি, হাতে লেগে লেগে গেলে কিন্তু আরও 5 থেকে 10 মিনিট রান্না করে নিতে হয়। তো এখানে 15 মিনিট ধরে রান্না করে নিয়েছি, তার আগে কিন্তু খোলা যাবে না, তো অবশ্যই এটা মাথায় রাখবেন। তারপর এইভাবে একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এগুলোকে সহজেই বের করে নেওয়া যায়, নাহলে কিন্তু সেভাবে উঠতে চায় না। তো এইভাবে অবশ্যই কাজটি করে নিতে হয়। দেখতেই পাচ্ছেন সহজে কিন্তু উঠে এসছে। তো এইভাবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ভাত দিয়েও যে এত সুন্দর রেসিপি বানানো যায় সেটা কি আগে জানতেন? সেটা জানলে অবশ্যই আমাকে জানাবেন। সহজেই কিন্তু রেসিপিগুলো তৈরি করে নেওয়া যায়, দেখতেও দারুণ, খেতে দারুণ। তো অবশ্যই একবার বানাবেন, তারপর আমাকে জানাবেন। তো এইভাবে সব কটা আমি তুলে নেব একই রকমভাবে। তাছাড়া আমি বেশ কটা আগে থেকেই তৈরি করে নিয়েছি, তো সেগুলো আমি তুলেও নিয়েছি, তো দেখাবো আপনাদের। তো মোটামুটি এটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আগে থেকে কিন্তু বেশ কয়েকটা আমি এইভাবে বানিয়ে রেখে দিয়েছি। তো এইগুলোকে একটু ভেজে নেব, না ভেজেও কিন্তু খাওয়া যায়, তবে এইভাবে ভেজে খেলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। তো যে কারণে কড়াইতে একটু তেল দিয়েছি, দিয়ে আমি সাদা তিল, কালো তিল যা কিছু ছিল, সরষে, কালো সরষে আর কারি পাতা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এখানে যা কিছু মশলা আছে সব কিছু দিয়েছি, দিয়ে না একটু সময় ধরে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই যে রেসিপিগুলো আমি বানিয়েছি ওইগুলো দিয়ে না উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। ওই যে বললাম ভেজে নিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো
তো অবশ্যই এইভাবে কাজটি করে নেবেন। তো এগুলোকে দিয়েছি, দেওয়ার পর একটু সময় ধরে রেখে দিয়েছিলাম, তারপর এইভাবে উল্টে দিচ্ছি। এতে করে এই যে মশলার কোটিংটা খুব সুন্দরভাবে লেগে যায় আর খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। তো অবশ্যই একবার বানাবেন, তারপর আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। তো একই রকমভাবে আমি যে কটা রয়েছে মোটামুটি সবকটাই ভেজে নিচ্ছি, তারপর দেখাচ্ছি রেসিপিগুলো দেখতে কেমন হয়েছে। তো এটার থেকেও না আজকে যে আমি চাটনিটি বানিয়েছি এটা কিন্তু ভীষণই টেস্টি একটি চাটনি। তো অবশ্যই বানাবেন, যখন ইডলি বানাবেন বা দোসা বানাবেন তখন কিন্তু অবশ্যই বানাবেন, বানিয়ে না খাবেন। মোটামুটি কী বলবো, আলাদা রকমের একটা চাটনি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো অবশ্যই বানাবেন। একই রকমভাবে সবকটা আমি ভেজে নিয়েছি। আর দেখুন কতটা টেস্টিভাবে রেসিপিগুলো তৈরি হয়েছে। বাসি ভাত দিয়ে কিন্তু সহজেই রেসিপিগুলো বানাতে পারবেন। সবাই কিন্তু খেয়ে অবাক হয়ে যাবে, কেউ বুঝতেই পারবে না যে এইগুলো ভাত দিয়ে বানানো। তো অবশ্যই বানাবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, সাথে সাথে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়া কোনো রকম একটা রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে ওই রেসিপিগুলো আমি সহজেই আপনাদের সাথে শেয়ার করে নেব। তো একটা আমি কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, ভীষণ স্পঞ্জিভাবেই তৈরি হয়েছে। অল্প করে আমি বেকিং সোডা দিয়েছিলাম, তাও কিন্তু দুর্দান্তভাবে তৈরি হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বা আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি আপনাদের কোনো কাজে আসলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন।